আজকে আমি কাস্টার্ড বানিয়ে দেখিয়েছি। কাস্টার্ড বানিয়ে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। তারপরে এটাকে বের করেছি, বের করে পরিবেশন করছি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগছে। দেখুন খুবই ভালো হয়েছে আর ভালো হয় খেতে। আমি মাঝে মাঝেই বানাই, কিন্তু আমি কিভাবে সকলেই কাস্টার্ড বানিয়ে খাই, আমি কিভাবে বানাই সেটাই আমি বানিয়ে দেখাচ্ছি। খুব দেখুন কি সুন্দর জমে গেছে আর দেখতেও সেই রকমই সুন্দর হয়েছে। এভাবে করে বানিয়ে আমি প্রায়ই বানাই আর খাই। এই যেটা হচ্ছে মাধব দুধ, আধা লিটার দুধ আছে, আমি আধা লিটার দুধ দিয়েই বানাচ্ছি। একটু ফুল ক্রিম দুধ হচ্ছে। দুধটাকে খুব ভালো করে প্রথমে জাল দিয়ে নিচ্ছি, খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ ভালো করে ফুটে গেছে, একটু বাটিতে আমি দুধটা তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নেব। করে তার মধ্যে এর মধ্যে আমি কাস্টার্ড গুলবো। এই যে এতটা দুধ আমি নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। গরম দুধে কিন্তু কাস্টার্ড দেবো না, কাস্টার্ড দিলে কিন্তু গরম দুধে কাস্টার্ডটা জমে যাবে। এখানে আধা লিটার দুধ আছে, 100 গ্রাম আমি এতে চিনি দিয়েছি। চিনি দিয়ে এবারে ভালো করে চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। আর চিনি এবারে ঠান্ডা হয়ে গেছে দুধটা, এর মধ্যে আমি 2 চামচ ভরে ভরে এতে আমি কাস্টার্ড দেবো। আধা লিটার দুধে 2 চামচ কাস্টার্ড যথেষ্ট, এর বেশি কিন্তু লাগবে না। বেশি জমে গেলে যদি আপনারা চান যে একদমই খুব ঘন হয়ে খাবেন, তাহলে পরে আরেক চামচ দিয়ে দেবেন, কিন্তু আমি একটুখানি পাতলা পাতলা করি, সেই জন্য আমি 2 চামচই এতে দিয়েছি। খুব ভালো করে কাস্টার্ডটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। একদমই গুলে যায়, কোনো অসুবিধা হয় না। এভাবে করে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে এবারে আমি এটা দুধে অল্প অল্প করে দিতে থাকবো। একসাথে দুধের মধ্যে কিন্তু আমি দেবো না, একসাথে দিলে পরে ফট করে জমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য দুধটা অল্প অল্প করে দিয়ে দুধটা নাড়াতে থাকবো আর দেবো। দুধটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে এবারে আমি কাস্টার্ডটা এর মধ্যে দেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন আধাটা দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এবারে আমি আবার বাকিটা এতে আমি কাস্টার্ডটা দেব। একসাথে দিলে জমে যাবে, সেই জন্য একসাথে দেওয়া যাবে না। এভাবে করে দিলাম পুরোটা, দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। দেখুন হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এরপরে এটা জমে যাবে আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এতে আমি ফল দেব। এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার আমি বাটিতে ঢেলে দিচ্ছি। বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এবারে আমি সব ফলগুলো দেবো। ফল কেটে রেখেছি, এখানে আম আছে, আপেল আছে আর আঙুর আছে। আপনারা নিজের ইচ্ছে মতন ফল দিতে পারেন। আমি এই 3টে ফলই দিয়েছি। আঙুরগুলোকে ছোটো ছোটো করে গোল করে কেটে নিয়েছি। কেটে এবারে মিলিয়ে নিচ্ছি এর মধ্যে ভালো করে। নিজের ইচ্ছে মতন ফল দেবেন, যত ইচ্ছে ফল দেবেন, সেটাতে কোনো ইয়ে নেই, লিমিট নেই। যার যে যা ফল খেতে ভালো লাগে সে সেই ফলটাই দেবে। আমি কলা এতে দিলাম না, এই 3টে ফল দিয়েই আমি করলাম। আপনারা চাইলে কলা, বেদানা এসব দিতে পারেন। শুধু তরমুজ আর শশা দেবেন না, বাকি যে কোনো ফল দেওয়া যেতে পারে। ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব।